এই যে রেজাল্টগুলো, এই রেজাল্টগুলো কিন্তু সেকেন্ড টাইমের রেজাল্ট। এই যে ভাইয়া যে রেজাল্টগুলো এখন দেখালাম তোমাকে, এই রেজাল্টগুলো সেকেন্ড টাইমের রেজাল্ট। তো সেকেন্ড টাইম কিন্তু ওরা টপ করছে। এইচএসসি 24 ব্যাচ, তোমাদের যাদের গুচ্ছের সিরিয়ালটা অনেক পিছনে, তোমাদের নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। তোমরা সাধারণত আমাকে অনেক বেশি প্রশ্ন করছো যে ভাই আমার সিরিয়াল 17,000 উপরে, আমার সিরিয়াল 18,000, আমার সিরিয়াল 20,000, ইভেন আমার সিরিয়াল 22,000, 23,000, আমি কি চয়েস দেওয়া উচিত কিনা, এবং যদি চয়েস দিই কীভাবে দিব, কোন বিশ্ববিদ্যালয়ে দিব, এবং মানে কোন প্রক্রিয়ায় দিব। তো সবগুলো বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো। এবং এখানে তোমাদের কিছু কমন প্রশ্ন ভাইয়া লিখে রেখেছি। এই তোমাদের সবগুলো প্রশ্ন তো ভাইয়া আসলে এই সিঙ্গেল উত্তর দেওয়াটা আসলে খুবই কঠিন। এই জন্য আমি চিন্তা করছি যে তোমাদের যাদের সিরিয়ালটা অনেক বেশি পিছনে, তোমরা এখন কি করবা, কি করণীয়, যা করবা এই মুহূর্তে, কীভাবে সাবজেক্ট চয়েস দিবা, কিংবা পরবর্তীতে আপনার সাবজেক্ট চয়েস কী করবা যদি সাবজেক্ট না আসো, সম্পূর্ণ কথা বলবো আমরা এই ভিডিওতে। প্রথমত হচ্ছে তোমাদের যাদের সিরিয়ালটা একেবারে পিছনে বলতে ধরো 17 থেকে 18,000-এর উপরে, ধরো 18+1000, 17 পরে 17,000 উপরে। তো এই 17,000, 18,000 উপরে দেখো তোমরা অনেকে কী করো, বিগত বছরের সিরিয়ালের সাথে মিলেই পেলো যে বিগত বছরে তো 17,000 আসছে, আমার কি এবার আসবে কিনা। দেখো এইবার সিটটার সংখ্যা অনেক কম বিগত বছরের তুলনায়, 12,000, আর এবার হচ্ছে মাত্র 8,200 সামথিং সিরিয়াল। তো তোমরা কি করবা ভাইয়া, তোমাদের জন্য ধাপগুলো বলতেছি। ধাপ 1 নাম্বার ধাপে তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রথমে তোমরা সাবজেক্ট চয়েস দিবা। আশা করি তোমাদের যাদের আর্থিক সমস্যা একেবারেই খারাপ, ওরা বাদে এরকমও কয়েক হাজার, মানে 2,000 টাকা 3,000 টাকা তোমার আশা করি ম্যানেজ করতে পারবা, সাবজেক্ট চয়েসটা দিবা। আমি বলবো সাবজেক্ট চয়েসটা তোমার দেওয়া উচিত। তোমাদের যাদের ধরো আমি বলবো যে ধরো 17,000-এর উপরে, 17K উপরে, হ্যাঁ 17,000-এর উপরে তোমরা সাবজেক্ট চয়েস দিবা। এই যে ভাই এখানে লিখে রেখেছি এই মিড রেঞ্জের ইউনিভার্সিটিগুলা, তারপরে তোমার এখানে এই যে নতুন যে ইউনিভার্সিটিগুলো আছে, ঠিক আছে। তো এগুলো তুমি সাবজেক্ট চয়েস দিবে। এখন ভাই আমি কীভাবে দেবো, প্রথমত হচ্ছে তুমি এখানে আগে সিলেক্ট করবা 5 থেকে 6টা ইউনিভার্সিটি সিলেক্ট করবা। 5 থেকে 6টা ইউনিভার্সিটি সিলেক্ট করে তারপর সাবজেক্ট সিলেক্ট করবা। এখন প্রথমত হচ্ছে এই যে এখানে মিড রেঞ্জ এবং নতুন, ভাইয়া এখন কি আমি ফার্স্ট সিরিয়ালে কোনো ইউনিভার্সিটি দিব না, তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে তুমি এখানে N2টাকে একটু দিতে পারো, ঠিক আছে। N2টাকে একটু দিতে পারো, কারণ হচ্ছে এবছর গুচ্ছে সবচেয়ে বেশি সিট হচ্ছে N2তে, ঠিক আছে, প্রায় 1,000+, আর এগুলো সব কম। তাহলে তুমি কি করবা, ধরো তোমার সিরিয়ালটা অনেক, তোমার সিরিয়াল অনুযায়ী তুমি তো জানো যে তোমার সিরিয়াল কত, ধরো তোমার সিরিয়াল 20,000+, অনেক বেশি, কিংবা 19,000, 20,000, 21,000 এইরকম সিরিয়াল থাকলে তুমি এখান থেকে এইখান থেকে 4-5টা ইউনিভার্সিটি নিবা, মানে তোমার চয়েস অনুযায়ী, এখান থেকে 4-5টা ইউনিভার্সিটি নিবা, এখান থেকে 2টা নিবা, 2টা নিয়ে 5-6টা ইউনিভার্সিটি মিলে তুমি সুন্দর করে সাবজেক্ট চয়েস দিবা। আগে ধরো যেই ইউনিভার্সিটিগুলো ভালো, ওই ইউনিভার্সিটিগুলার এইরকম কী দিবা, এই যে সাবজেক্টগুলো ভালো সাবজেক্টগুলো, ধরো মানে মিড রেঞ্জের কিংবা নতুন ইউনিভার্সিটি, ওখানে তো ভালো সাবজেক্ট আছে, আগে ভালো সাবজেক্টগুলো দিবা, হ্যাঁ ঠিক আছে, ভালো সাবজেক্টগুলো, তারপর লোয়ার মানে আস্তে আস্তে লোয়ার দিকে সাবজেক্টগুলো যাবা। এখন বিভাগ পরিবর্তন তোমাদের জন্য এখানে আলাদা করে কিচ্ছু করা লাগে না। দেখবা তুমি যখন তোমার অ্যাপটা চালু হবে, তুমি যেই ইউনিভার্সিটিতে সাবজেক্টটা চয়েস দিতে পারবা, ওখানে তোমার সুন্দর করে সিরিয়ালে চলে আসবে। তো এইটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নাই। তুমি 500 টাকা দিয়ে তুমি বললা যে আমি ধরো এই যে N2তে আমি কী করবো, অ্যাপ্লাই করবো। তো N2 যখন তুমি অ্যাপ্লাই করবা, তুমি N2তে কোন সাবজেক্টে ইলিজিবল ওইটা তোমাকে দেখাবে। আমি বলবো যে প্রত্যেকটা সাবজেক্ট দিবা, প্রত্যেকটা সাবজেক্ট। আবার পণ্ডিত আমি করবা না যে আমি এই সাবজেক্ট দিব, এই সাবজেক্ট আসলে পড়বো না, সব সাবজেক্ট, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট তুমি প্রত্যেকটা সাবজেক্ট সিরিয়াল বাই সিরিয়াল দিবা, ঠিক আছে। আর তোমাদের যদি অন্য কোনো ইউনিভার্সিটি সম্পর্কে মানে ধারণা লাগে অবশ্যই আমাকে জানাবা, যে তাহলে আমি ওই ইউনিভার্সিটিগুলো নিয়ে ভিডিও বানাবো, অসুবিধা নেই, ঠিক আছে। আর আমি নেক্সটে আমার ইউনিভার্সিটি নিয়ে আমি তোমাদেরকে তথ্যটা দিয়ে দিব, সিট সংখ্যা কত আছে, কী সত্য, হল সংখ্যা কিংবা সুবিধা অসুবিধা সব নিয়ে আশা করি আগামীকালকের ভিতরে আমার ইউনিভার্সিটি নিয়ে তুমি ভিডিওটা পেয়ে যাবা। তো প্রথমত হচ্ছে এই সাবজেক্টগুলো যখন তুমি দিবা, তাইলে তোমার এখানে একটা লম্বা লিস্ট তৈরি হবে, দেখবা লম্বা লিস্ট হোক, সাবজেক্টে লম্বা লিস্ট হোক, যত বড় লিস্ট হোক তত বড় পারো। আর আরেকটা কথা হচ্ছে তুমি এক্ষেত্রে যেই কাজটা করবা, তোমার একেবারে মাইগ্রেশনের শেষ পর্যন্ত অপেক্ষা করবা, এই কাজটা করবো। মানে তোমার হয়তো আমার প্রথম মাইগ্রেশন দিছে, সেকেন্ড মাইগ্রেশন দিছে, অপেক্ষায় থাকবে আর কি, একেবারে শেষ মাইগ্রেশন পর্যন্ত। মাইগ্রেশনটা আসলে অফ করতে কিংবা চালু করতে এরকম তোমার টাকা পয়সা লাগানো, তুমি একবার অ্যাপ্লাই করছো মানে তোমার শেষ। তো আশা করি তোমরা যারা তোমাদের যাদের সিরিয়াল পজিশনের পিছনে, তোমরা কীভাবে দিবা এই কয়েকটা ইউনিভার্সিটি, এবং চাইলে প্রথম সারি এগুলো বাদে প্রথম সারি কয়েকটা ইউনিভার্সিটি তুমি অ্যাড করতে পারো। মনে রাখবা ইউনিভার্সিটির সংখ্যা যত বেশি হবে, সাবজেক্ট সংখ্যা যত বেশি হবে, তোমার চান্স পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। তুমি 1-2টা ইউনিভার্সিটি বসে থাকবা বাতাস খাওয়া, তাহলে কিন্তু হবে না, বুঝছো। এটা যারা চান্স পাচ্ছে তারাও কিন্তু এটা আরও বেশি চয়েস দেবে, তোমার বেশি চয়েস দেওয়া উচিত। অনেকেই দেখবা ঠিকমতো সাবজেক্ট চয়েস না দেওয়ার কারণে, মানে ওদের যোগ্যতা থাকা সত্ত্বেও পিছনের সাবজেক্ট পিছনের জন পাই যাবে সিট, কিন্তু তুমি পাবা না। শুধুমাত্র এইটা ডিপেন্ড করবে তোমার এই যে
প্রক্রিয়ার উপর তুমি কীভাবে দিচ্ছ। এখন আসো তোমাদের যাদের প্রিপারেশনটা একেবারে পিছনে, আমার ইনবক্স থেকে পাওয়া অনেকগুলো 5টা কোশ্চেন আমি নিচ্ছি। প্রথমত হচ্ছে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখন কী করবো, বা আবার অনেকে আমার কয়েকজন বলছে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবো কিনা, আমার সেকেন্ড টাইম চিন্তাধারা আছে। প্রথমত হচ্ছে আমি বলবো যে 100% তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে তুমি ভর্তি থাকবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলো ভালো কলেজ আছে, তুমিও একটা সাবজেক্টে ভর্তি থাকবে যদি সেকেন্ড টাইম দাও, ঠিক আছে। এই ভুলটা করবে না ইগো থাকার কারণে, মানে এই ইগোটা নিজের ভিতরে রাখবে না। যদি ইগো দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না দাও কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে না থাকো সেকেন্ড টাইম, তাহলে কিন্তু তোমার জন্য বিপদ আছে। বারবার বলতেছি এই কাজটা করবা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকবা। এখন আসো সেকেন্ড টাইম নিয়ে তোমাদের কথা, ভাই সেকেন্ড টাইম কী করবো, শুরু করবো বা কীভাবে কী করবো। সেকেন্ড টাইম যারা দিবা একটু ধৈর্য ধরো, অনেক তো স্ট্রাগল করছো, অনেক পরিশ্রম করছো, একটু ধৈর্য ধরো, নিজেকে একটু ঠান্ডা রাখো, তারপরে সেকেন্ড টাইমটা আস্তে আস্তে গোছাও, নিজের কী দুর্বলতা আছে উইক পয়েন্টগুলো লেখো, উইক পয়েন্টগুলো নিয়ে কাজ করো আস্তে আস্তে। হ্যাঁ, আরও কয়েকদিন সময় নাও, 10-15 দিন সময়, বেশি সময় নিও না, তাহলে আস্তে আস্তে তুমি শুরু করে দাও। একেবারেই সেকেন্ড টাইম যারা মনে রাখবা একেবারেই মানে এখন থেকেই শুরু করতে হবে আর কি, কয়েকটা দিন সপ্তাহখানেক গ্যাপ দিয়ে, তোমার কালকে তো সবেমাত্র রেজাল্ট দিল, তাহলে একটু তোমার এই যে এই সময় নিয়ে তারপর তোমার যুদ্ধটা বা যাত্রাটা শুরু করে। তারপর হচ্ছে গুচ্ছে কি কোনোভাবে সাবজেক্ট পাবো না, অনেকে প্রশ্ন করো ভাই গুচ্ছে কি আমি কোনোভাবে সাবজেক্ট পাবো না। ভাই এইরকম প্রশ্ন, এটা উত্তর কেউ দিতে পারে না। তোমার যদি ভাগ্য ভালো থাকে তাইলে তুমি পাইতে পারো, কারণ হচ্ছে বিগত বছরের সাথে তো এখানে পরিসংখ্যান মিলে না। তাহলে আমরাও যারা তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি, আমরাও এরকম প্রপারলি বলতে পারি না যে 22,000 সিট পাবো কিনা, 23,000 সিট পাবো কিনা, এরকম প্রশ্ন যুক্তিহীন। তুমি কি করবা, যেইভাবে বলছি ভাইয়া এইভাবে প্রক্রিয়াটা মেনে তুমি সুন্দর করে আবেদন করে রাখবা। যদি তোমার ভাগ্য ভালো থাকে, সৃষ্টিকর্তা তোমার প্রতি সহায় থাকে, তোমার সাবজেক্ট চলে আসতে পারে। তারপরে নিজেকে গোছাবো কীভাবে, অনেকে মানে হতাশ হয়ে যাচ্ছ, ভাই আমি অনেক বেশি পরিশ্রম করছি কিংবা আমার অনেক বেশি পাওয়ার ছিল কিন্তু আমি কিছুই পাইলাম না, এরকম। আসলে এটা আমি তো আমার আরও কয়েকটা ভিডিওতে বলছি, সেটা হচ্ছে যে একটু নিজেকে ঠান্ডা রাখো, নিজেকে একটু কুল রাখো, দেখবা যে ভালো কিছু রাখছে সৃষ্টিকর্তা, ভালো কিছু রাখছে। একটু সামনের ধাপগুলা একটু চিন্তা ধারণা করে সিদ্ধান্ত নাও, একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও, নিজেকে সময় দাও। এই কাজগুলো এখন একটু করতে হবে। আর সেকেন্ড টাইমে চান্স পাবো কিনা, দেখো অনেকে আমাকে বলে ভাই সেকেন্ড টাইমে চান্স পাবো কিনা, কেন রে ভাই সেকেন্ড টাইমে টপ করে। আমার পরিচিত আমার একেবারে ক্লোজ জুনিয়র গুচ্ছে 3 জনের খবর পাইছি আমি, 4 জনের খবর পাইছি। এই 4 জনে একের ভিতরে সিট, একজন তো 149তম হয়ে গেছে। তুমি চিন্তা করতে পারতেছো, গুচ্ছে 149তম হওয়া সেকেন্ড টাইম। তারপর আরেকজন হচ্ছে 900 সামথিং, তারপরে আরেকজন হচ্ছে 200 সামথিং, তারপর আরেকজন হচ্ছে 1100 সামথিং। তাহলে শুধু টপ করে না, 1000-এর ভিতরে চলে আসছে। তাহলে তুমিও যদি পারবা, যদি তুমি চাও, তুমিও পারবা যদি তুমি চাও, মনে রাখবা এটা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে তোমাদের যে কিছু কমন প্রশ্ন, তাইলে যে ধাপগুলো বলছি এখন হাই হুতাশ সহহুল্লুট না হয়, নিজেকে একটু ঠান্ডা রাখো, নিজেকে একটু আড়াল রাখো বাকিদের থেকে। এখন বাকিদের সফলতা দেখবা, হ্যাঁ এই সফলতা আসলে চূড়ান্ত সফলতা না, সফলতার কোনো চূড়ান্ত ট্রেন্ডমার্ক নেই। আমাদের মৃত্যু পর্যন্ত মানুষের চূড়ান্ত সফলতা বলতে কিছু নেই, বুঝছো। তুমি দেখো না এই যে বিসিএস ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, ওনারও মানে নিজেকে মেরে ফেলতে হয়, তারপরে মানে সবাই আসলে হতাশায় থাকে। মানে আমাদের পৃথিবীতে কেউ প্রকৃতপক্ষে শান্তিতে নাই আর কি, এটা মাথায় রাখবা। তো এখন তোমার কাছে তথাকথিতভাবে একটু মন খারাপ হইতে পারে, মন খারাপ হওয়াটা স্বাভাবিক, মন খারাপ করো, কিন্তু মন খারাপ সারাক্ষণ করে রাখা যাবে না। আশা করি মন খারাপ টাইমটা আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, কয়েকদিন পরে এগুলো আসলে মানুষ মনে রাখবে না, যখন সাবজেক্ট হচ্ছে যেগুলো শেষ কেউ জিজ্ঞেসও করবে না, তখন তুমি তোমার ক্যারিয়ার নিয়ে থাকবা, ঠিক আছে। আর একটা কথা বলবো, যারা সেকেন্ড টাইমের পিছনে কয়েকটা স্কিল অর্জন করতে পারো পড়াশোনার পাশাপাশি। সেকেন্ড টাইমটা যদি বোরিং হয়ে যায়, অনেক পড়াশোনা করে আসছো, পাশাপাশি নিজের কয়েকটা ব্যক্তিগত কয়েকটা স্কিল নিয়ে কাজ করতে পারো, তাহলে হয়তো তোমাকে এই বিষয়গুলোর প্রতি আরেকটু বুস্ট আপ করবে, ঠিক আছে। তো আজকে পর্যন্ত রইলে একেবারে ভাইয়া সবগুলো বিষয় নিয়ে কথা বলছে। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই ভাইয়াকে আমাদের পেজে, তোমাদের এই ডেসক্রিপশন বক্সে আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে, তোমাদেরকে সুন্দর করে আমাকে সুন্দর করে নক দেবা, কোনো অসুবিধা নেই। ভাইয়া তোমাদেরকে ব্যক্তিগতভাবে যদি কোনো তথ্য দিয়ে হেল্প করতে পারে অবশ্যই হেল্প করবো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য। ভাইয়ার কিন্তু গুচ্ছ নিয়ে যে সেকেন্ড টাইম নিয়ে কিন্তু ভাইয়ার প্ল্যান আছে, ঠিক আছে। সেকেন্ড টাইম তোমাদেরকে অবশ্যই ভাইয়া হেল্প করবো এবং তোমাদের নিয়মিত ক্লাস আসবে কিন্তু আমার এই চ্যানেলে, ঠিক আছে। সব ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।